আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব বেরি রোগটি নিয়ে। বেরি এক প্রকার বিশেষ রোগ। স্যাঁতস্যাঁতে স্থানে বসবাস, ভিটামিনহীন খাদ্য, শাকসবজি আহারের বড় অভাব, ভেজাল তৈলাক্তযুক্ত খাবার প্রভৃতির কারণে এই রোগ হতে পারে। প্রথমে পা ফুলে, পরে মুখ এবং শরীরের অন্যান্য অঙ্গ ফুলতে থাকে। এই রোগের চিকিৎসা হিসেবে আমরা হোমিওপ্যাথি রোগ এবং লক্ষণ মিলিয়ে যে কয়েকটি মেডিসিন ব্যবহার করি, তার মধ্যে অন্যতম হচ্ছে বোরাবিয়া। বেরি রোগের রোগী ফুলে যায় ইত্যাদি লক্ষণে আমরা বোরাবিয়া মাদার টিংচার 10-15 ফোঁটা করে হালকা ঠান্ডা পানির সাথে মিশিয়ে বয়স অনুপাতে দিনে 3 থেকে 4 বার দেওয়া যেতে পারে। ল্যাথাইরাস, যেখানে দেখব হঠাৎ করে সমস্ত শরীর ফুলে গিয়ে বেরি রোগ দেখা দিয়েছে, তথা আমরা ল্যাথাইরাস মেডিসিনটি 6 কিংবা 3 ঘন্টা অন্তর সেবন করতে দিব। উপকার না হলে 200 শক্তি সকালে 1 মাত্রা করে কয়েকদিন দিতে হবে। অ্যাফোসাইনাম, বেরি রোগী অত্যন্ত দুর্বল, সমস্ত শরীর ফোলা এবং বুক ধড়ফড় করে ইত্যাদি লক্ষণ আমরা অ্যাফোসাইনাম দিব। তবে অ্যাফোসাইনামের রোগী একটু গরম তাপ দিলে আরাম বোধ করে, তথা আমরা অ্যাফোসাইনাম মাদার টিংচার 4-5 ফোঁটা করে পানির সাথে মিশিয়ে দিনে 3 থেকে 4 বার দিতে পারি। অ্যাফিসমেল, সমস্ত শরীর ফোলার সাথে চোখের নিচের পাতা অধিক ফোলা, তথা আমরা অ্যাফিসমেল দেব। অ্যাফিসমেলের রোগীর শরীরে যেন সুই দিক ফোটে এরকম মনে হয় এবং শরীর গোলাপি বর্ণের হইতে পারে, পিপাসাহীনতা থাকতে পারে, প্রস্রাব কম হতে পারে ইত্যাদি লক্ষণ থাকলে আমরা অ্যাফিসমেল 6-30 দৈনিক 3 থেকে 4 বার দিতে পারি। উপকার না হলে 200 শক্তি 1 বার করে দেওয়া যেতে পারে। ইগলফোলিয়া, কোনো রোগে ভোগার পরে সমস্ত শরীর ফুলে গিয়ে বেরি রোগ হইতে থাকলে তথা আমরা ইগলফোলিয়া দিব। ইগলফোলিয়া মাদার টিংচার 5-6 ফোঁটা করে সামান্য ঠান্ডা পানির সাথে মিশিয়ে দিনে 3 থেকে 4 বার দেব। স্পাইজেলিয়া, বেরি রোগের সাথে অত্যন্ত বুক ধড়ফড়ানি, হৃদস্পন্দন, তথা আমরা স্পাইজেলিয়া দিব। 4-5 ফোঁটা ঠান্ডা পানির সাথে মিশিয়ে দিনে 3 থেকে 4 বার দিতে পারি। উপরোক্ত মেডিসিনের পাশাপাশি আমরা ক্যালিফস 6x কিংবা 12x হালকা পানির সাথে মিশিয়ে দিনে 3 থেকে 4 বার দিতে পারি। পথ্যপাত্য হিসাবে এই রোগের সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে, গরম পানিতে গোসল করতে হবে এবং গরম কাপড় গায়ে ডাইকে রাখতে হবে। পুরাতন বা সরু চালের ভাত বা জীবিত মাছের যে ঝোল, মানে টাটকা মাছ, যেটা ছোলা বা ডাউল, মুগ ডাল বা মসুর, ডিমের কুসুম ইত্যাদি দেওয়া যেতে পারে।